এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছুই চাই না ভাতের সাথে। আমি শিপ্রাস ফ্যামিলি ব্লগে আমার সকল বন্ধুদিকে স্বাগত। নিয়ে নিয়েছি মৌরলা মাছ, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ আমি মৌরলা মাছের একটা সুন্দর চচ্চড়ি বানিয়ে দেখাবো, আর তার জন্যই আমি সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিভাবে মাছের চচ্চড়ি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, শুনতে থাকো আর আমার সঙ্গে থাকো। তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখালাম। হয়ে গেছে এক পিঠ, আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। খুব সুন্দর উল্টে গেছে, যেহেতু আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম সেই জন্য খুব সুন্দর উল্টে গেল। দেখো বন্ধুরা, কড়াই কিন্তু একটুও লাগেনি। আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে করলেই টেস্ট বেশি হয়। আরও একটু মাছ ছিল, সেগুলোও আমি পরপর ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, বেশ গরম রয়েছে, একটু বৃষ্টি হলে কি হবে? প্রতিদিন এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম বেশ রয়েছে। মাছটা আমি আস্তে করে উল্টে নিলাম। দেখো কত সুন্দর উল্টানো যাচ্ছে। হয়ে গেছে লাল লাল করে ভাজা। আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার অল্প লাল করে ভাজবো, খুব বেশি খরাবো না। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সর্ষেটা বেটে নিয়েছিলাম, নিয়ে সেটা জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি, সেটা আমি দিলাম।
দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ছেঁকে নিয়েছি, তার কারণ সর্ষের খোসাগুলো বাদ চলে গেল। হলুদ দিয়ে দিলাম। আর সর্ষের খোসা থেকে গেলে সেটা হজম হতে অসুবিধা হয়, তাতে শরীরের ক্ষতি হয়। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। একদমই সাধারণভাবে আমি করছি। লবণ দিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি জল দেব না। এবার ভালো করে একটু ফুটবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের সেন্টটা বেশ ভালো লাগে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে নিলাম, নিয়ে এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এভাবে রান্না করলে এই মৌরলা মাছের টেস্ট খুব সুন্দর হয় এবং সুন্দর ভাত খাওয়াও যায়। তোমরা একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এবার হয়ে গেছে। আমি গ্যাসের বার্নার অফ করে দিয়েছি। এবার মাছটা আমি অন্য পাত্রে তুলে রাখবো। এর টেস্ট অসম্ভব সুন্দর হয়। এটা থাকলে ভাতের সাথে আর কোনো তরকারিই লাগে না। আমি সমস্ত মাছের চচ্চড়ি তুলে রাখলাম। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগছে না? যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে, দেখুন কত সুন্দর তোমরা হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ব্লগে।